হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। তো দেখেছো, এখানে নোনা ইলিশের শুটকি নিয়ে নিয়েছি আমি। তো এখনই বাজার থেকে এনেছে হাজব্যান্ড, 3 পিস এনেছে। তো 2 পিস তো রেখে দিয়েছি, শুটকির বড়া খাবে নাকি। তো বড়াটা আজকে করব না, আজকে শুটকি দিয়ে আরেকটা জিনিস রান্না করব। তো তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো কী দিয়ে কী রান্না করব। তো চলো এখন শুটকিটাকে আমি ভালো করে কেটে কুটে ধুয়ে নিয়ে আসি। তো এখানে তো অলরেডি আমি ভাত বসিয়ে দিয়েছি। তো চলো শুটকিটাকে ধুয়ে নিয়ে আসি। আর শুটকি দিয়ে কী রান্না করব একটু দেখিয়ে দিই তোমাদেরকে, চলো। দেখেছো, এখানে জালি নিয়ে বসে গেছি। জালিটাকে কাটাকুটি করে তারপর ধুয়েটি তারপরে রান্নাটা বসাবো। তো পাশে থাকো, দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। সব কিছু রেডি করে নিচ্ছি। দেখেছো, সব কিছু কেটে কুটে আমি রেডি করে নিই, তারপরে তরকারিটা বসাবো। দেখেছো, ভাতের মধ্যে আমি একটা কাঁকরোল সিদ্ধ দিয়েছি। তো কত সুন্দর করে ভাজছে। কাঁকরোল সিদ্ধ আমার খুব ফেভারিট, তো সেই জন্য একটা কাঁকরোল সিদ্ধ দিয়ে দিলাম। আর ভাতের মধ্যে 2টো ডিমও দিয়ে নিয়েছি। তো হয়তো অস্পষ্ট দেখা যাচ্ছে, একটা হাঁসের ডিম আর একটা দেশি মুরগির ডিম। তো চলো ভাতটা হয়ে যাক, ঠিক আছে না? তো এখানে আমার গরম গরম ভাত রেডি। তো এখন বসিয়ে দেবো আমি তরকারিটা। তো দেখেছো, শুটকিটাকে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়ে এসেছি। তো এখন চলো তরকারিটা বসিয়ে দিই। দেখেছো, এখানে কড়াই আমি বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো তার মধ্যে নোনা ইলিশ শুটকিটাকে। তার মধ্যে আমি নুন দেবো না, একটু হলুদ দেবো, কারণ শুটকিটা তো এমনিতেই নোনা ইলিশ বলে কথা, ঠিক আছে না কথা। তো তার জন্য আমি একটু হলুদ দিয়েছি, নুন দেবো না। ভাজিটাও ভালো করে করে নিই। তো তেলটা আমি একটু বেশি করে দিয়েছি, কারণ এই তেলের মধ্যে আমি তরকারিটা বসিয়ে দেবো, তার জন্য একটু বাড়িয়ে দিয়েছি তেলটা। আর শুটকিটা হালকা করে ভাজি। তো চলো শুটকিটাকে এখন নামিয়ে নিই, ভাজি হয়ে গিয়েছে, দেখেছো। তো এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজি ভাজি হয়ে যাক, তারপরে সবজিটা দিয়ে দেবো। তো এখানে আমার সবজিও কাটা হয়ে গিয়েছে, দেখেছো। কাঁচা লঙ্কাটা কেটে নিয়েছি, একসাথে দিয়ে দেবো সব কিছু। পেঁয়াজটা একটু ভাজি হয়ে যাক। দেখেছো, 2 টুকরা শুটকি দিয়ে নিয়েছি সবজিটার সাথে, ভালো করে সেদ্ধ হয়ে একটা সেন্ট আসবে সেই জন্য দিয়ে দিয়েছি। দেখেছো, 2 টুকরা শুটকি আমি দিয়ে দিয়েছি। তো সবজিটাকে এখন দিয়ে দেবো। এই যে শুটকি ভালো করে একটু সবজিটার সাথে সিদ্ধ হয়ে মিশে যাবে, তত সেন্ট আসবে, সেই জন্য আর কিছুটা রেখে দিয়েছি, পরে দেব। এখন আমি দিয়ে দেব কিছুটা হলুদ। এখন দিয়ে দেবো নুন। নুনের পরিমাণটা কমিয়ে দিতে হবে, ইলিশ তো সেজন্য। কম হলে চলবে, ঠিক আছে না, বেশি হলে তো খাওয়ার যোগ্য থাকবে না। তো কম করেই দিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে দেবো। একটু ধনিয়ার গুঁড়া দেবো তার মধ্যে। যেহেতু নোনা ইলিশ দিয়ে রান্না করছি জালিটাকে, মানে জালি কুমড়োটাকে, তো সেহেতু আমি একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। অন্য শুটকি হলেও তো রসুন দিতে লাগে, তো আমরা নোনা ইলিশের শুটকির মধ্যে আমরা কোনো রকম রসুন টসুন দিই না, পেঁয়াজ দিয়ে বসিয়েছি, দেখেছো। আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর কিছু দেবো না। দেখেছো, দেওয়া হয়ে গিয়েছে। এখন ভালো করে নেড়ে দেবো, ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে ঢেকে দেবো সবজিটাকে। তবেই না সবজিটা সম্পূর্ণ হবে, সবজি রান্নাটা, ঠিক আছে না? তো চলো পাশে থাকো, দেখতে থাকো। এখন আমি একটু ঢেকে দিই, তরকারিটা হয়ে যাক, আমার পাশে থাকো আর দেখতে থাকো। আর দেখেছো, এখানে বলেছিলাম না যে ভাতের সঙ্গে 2টো ডিম দিয়েছিলাম। তো এখন সবজিটা হয়ে যাক, সেই সুযোগে আমি ডিম দুটোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো দেখেছো, আমার ডিমের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। আর সবজিটা তো এখানে হচ্ছে,
তো চলো সেই সুযোগে আমি একটু এখানে কাজ টাজ করে নিচ্ছি, ঠিক আছে। তো জল এসে পড়েছে, জল টলগুলি আমি ঘরে নিয়ে আসি। তো পাশে থাকো, দেখতে থাকো। দেখতে পাচ্ছ রোজ রোজ এই যে বারান্দাটা, এখানে এই যে নারিকেল গাছ সামনে, তো নারিকেল গাছে ফুল পরে বারান্দাটা একদম ভরে থাকে। তো বারান্দাটাকে আমি প্রথমে তো বারান্দাটাকে পরিষ্কার করতে লাগে, ঠিক আছে না? তো কীরকম লাগে না বলো? ভালো করে পরিষ্কার, আর একটু দেবো জল, পরিষ্কার করব। আর দেখছো বৃষ্টি হয়ে পুকুরের কি অবস্থা দেখেছো? পুকুর তো একদম জলে ভরে গেছে, পার অবধি লেগে গেছে জল, দেখেছো? প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আজকে যদিও নেই, 2-3 দিন ধরে তো প্রচুর বৃষ্টি হয়েছে, আর পার অবধি জল লেগে গেছে, দেখেছো? তো চলো কাজগুলি আমি তাড়াতাড়ি সেরে নিই। তো দেখেছো আমার সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো হালকাভাবে একটু ঝোল দিয়ে দেবো, বেশি শুকনো ভালো লাগে না, ঠিক আছে না? হালকাভাবে একটু ঝোল দিয়ে দিচ্ছি, আর দেবো না। এখন দিয়ে দেবো আমি এই ভেজে রাখা শুটকিটা। কিছুটা তো দিয়ে দিয়েছিলাম সেদ্ধ, মানে সম্বাসের তরকারি সবজিটার সাথে, এখন কিছুটা দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে আর একটু বলক উঠে যাক ঝোলটা, সবজিটা, ঠিক আছে না? তো আর একটু হবে, বলক উঠুক, ঠিক আছে।